হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বলতে লাগে, এ ভাই ওমর, বিশ্ব নবীকে খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। ওমরের কথাটা শুনলেন, সঙ্গে সঙ্গে লেঙ্গা তরোয়ালটা বার করে নিলেন। তরোয়ালটা বার করে নিয়ে চতুর্দিকে খুঁজতে লাগে, চতুর্দিকে খুঁজতে লাগে। ছুটে 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 জঙ্গলের দিকে চলে যায়। চিৎকার করে করে বলে, এ জঙ্গলের জীবজন্তু গৃহস্থেরা, এ জঙ্গলের জীবজন্তু গৃহস্থেরা, তোমরা কি আমার নবীকে দেখেছো? তোমরা কি আমার নবীকে দেখেছো? ওমরের কথা মতো আল্লাহ পাক রব্বুল আলামিন গৃহস্থ জঙ্গল গৃহস্থ পশুদেরকে জবান খুলে দিলেন, না না না, আমরা তো নবীকে দেখি না। আচ্ছা, যখন জঙ্গলের গৃহস্থরা প্রমাণ দিয়েছে যে দেখি না, তখন তো রাস্তাটা সহজ হবে নাকি? ধরুন এখানে কোনো একজন ব্যক্তি আছে আর একজন ব্যক্তি হেঁটে হেঁটে ওই দিকে যাচ্ছে। তা আমি যখন এখানে এসে শুনবো যে এদিকে একজন ব্যক্তি গেছে, সে যদি নির্দিষ্ট সরল সঠিক কথা বলে যে না এদিকে যাইনি, তাহলে আমি এই দিকটা তো নিশ্চিন্ত, তাহলে আমি এই দিক খোঁজ দেবো, তালাশ দেবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরোয়ালটা হাতে করে নিয়ে ছুটতে লাগে। চতুর্দিকে ছুটে 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 বিশ্ব নবীকে খুঁজে পাওয়া যায় না। একটি পর্বতের উপরের দিকে রওনা দিলেন। না 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 না, রাতের বেলা একটু মোটা মতো খাজুর গাছের মতো একটি দেখতে পাই, খাজুর গাছের মতো একটি দেখতে পাই, না একটু উঁচু মতো হয়ে আছে, ঢিবে মতো হয়ে আছে। হযরত ওমর সেদিকে রওনা দিলেন, হযরত ওমর সেদিকে রওনা দিলেন। আস্তে 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 এগিয়ে যায়। না না না, আমার নবী বিশ্ব নবীর কাছে এগিয়ে গিয়ে দেখলেন অন্য কিছু নয়, খাজুর গাছ নয়, আমার নবী বিশ্ব নবীর সিজদায় রত হয়ে ইয়া রব্বি হাবলে উম্মতে উম্মতে বলে কান্না করে। আরো জোরে, হে মুসলমানেরা, হযরত ওমর ওখানে দাঁড়িয়ে যায়। আস্তে 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 গিয়ে গুটুসুটি মেরে ওখানে দাঁড়িয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, হুজুর আপনি এমন ভাবে এখানে চিৎকার করে করে কাঁদবেন না, আপনি মাথা তুলুন, আপনি মাথা তুলুন, এমন ভাবে আপনি কান্না করবেন না। ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথাটা তুলুন, শরীর খারাপ করবে। আমরা সকলে খোঁজাখুঁজি বাঁধিয়ে দিয়েছে, চতুর্দিকে খুঁজতে লাগে, আপনাকে খুঁজে বের করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি মাথা তুলুন। বিশ্বনবী আমার মাথাটা তুলছে না। একবার দুবার তৃতীয়বার বলতে লাগে, আমার নবী বিশ্বনবী মাথাটা তুলছে না। আমার ওমর ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনার মুখ থেকে শুনেছে আসমানের উপরে যত তারকা দেখা যায়, যত তারকা দেখা যায়, তারকা থেকেও বেশি নাকি বেশি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ওমর আমার দান করেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনার মুখ থেকে শুনেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি এমন ভাবে কাঁদবেন না, মাথা তুলুন, মাথা তুলুন, মাথা তুলুন, শরীর খারাপ হবে, মাথা তুলুন। বিশ্বনবী মাথা তুলছে না, চোখ ভরা পানি ঢালিয়ে হযরত ওমর বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আমি ওমর জীবনে যতটা
ইবাদত করেছে, আমল করেছে, নেকি করেছে, সওয়াবের কাজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা নেকি দিয়েছে, সওয়াব দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা নেকি দান করেছে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর চাই না, নেকি চাই না, মাথা তুলুন, সমস্ত নেকি আমি ওমর আপনার উম্মতে মুহাম্মাদিকে দিয়ে দিলাম। কাকে? উম্মতে মুহাম্মাদিকে। উম্মতে মুহাম্মাদি কারা বলুন? তাহলে আমাদের জন্য সাহাবারা কি করছে? বিলীন করে দিচ্ছে, কি নেকি দান করে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর, আমার দরকার নাই, আপনি মাথা তুলুন, শরীর খারাপ করবে, মাথা তুলুন, সমস্ত নেকি আপনার উম্মতে মুহাম্মাদিকে দিয়ে দিলাম। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার মাথাটা তুলছে, আমার নবী মাথা তুলছে না। ওমর ওখান থেকে চলে আসে, হযরত ওখান থেকে চলে আসে, না না না, আমার নবী কি কেউ ক্ষতি করেনি, লেঙ্গা তরবারটা হাতে করেনি। ওখান থেকে ফিরে চলে আসলেন, আমার নবী বৃদ্ধ সাহাবাকে বলতে লাগে, হযরত আবু বকরকে বলতে লাগে, হে ভাই আবু বকর, আমার নবী সংবাদ পেয়েছে, আমার নবী সংবাদ পেয়েছি, চলো 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 দ্রুত চলো। বিশ্ব নবী আমার পর্বতের উপরে, এমন কি দেখা যায় উম্মতিদের জন্য রাজানে করে, হে ভাই আবু বকর চলো চলো চলো। হযরত আবু বকর চলে আসে, সংবাদ পাওয়ার সাথে সাথে পাগলের মতো ছুটতে শুরু করে থাকে। আমার নবী পাগল হযরত আবু বকর ছুটি 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 ছুটে গিয়ে বিশ্ব নবী দুজারে বাস্তা নবীর কাছে হাজির হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর মাথা তুলুন, মাথা তুলুন, মাথা তুলুন, এমন ভাবে কান্না করবেন না, এমন ভাবে কান্না করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আপনি মাথা তুলুন, মাথা তুলুন, আমি আবু বকর এসেছে, হুজুর আমি আবু বকর এসেছে। বিশ্ব নবী আমার মাথা তুলছে না, মাথা উঁচু করছে না, দাঁড়িয়ে 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 হযরত আবু বকরও বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আপনার মুখ থেকে শুনেছে আমি আবু বকর যদি আমার এক নাতের ঈমান আমলটা এক পাল্লায় দেওয়া হয়, পৃথিবীটা যদি চাগিয়ে অপর পাল্লায় দেওয়া হয়, পৃথিবীর মানুষের ঈমানটা যদি অপর পাল্লায় দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হুজুর আপনি বলেছেন সারা পৃথিবীর ঈমানের পাল্লাটা হালকা হয়ে যাবে, আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর জীবনে যতটা আমল করেছে, নেকির কাজ করেছে, আল্লাহ রাসূলুল্লাহ কে হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা সওয়াব দিয়েছে, নেকি দান করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আর এমন ভাবে থাকবেন না, মাথা তুলুন, চলুন চলুন চলুন, আমি আবু বকর সমস্ত নেকিটা, সমস্ত সওয়াবটা, সমস্ত তোফাটা আপনার উম্মতে মুহাম্মাদিকে দিয়ে দিলাম। সাহাবারা কি করছে? সাহাবারা সকলে এক 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 করে বিলীন করে দিচ্ছে। কি বিলীন করছে? নেকি দান করছে। কাদের জন্য? উম্মতে মুহাম্মাদিদের জন্য, যে আমাদের দরকার না। ইয়া রাসূলুল্লাহ
আল্লাহর কাছে দিয়ে দিলাম, আপনার উম্মত উম্মতিকে আমার আল্লাহ যেন হেফাজত করে। একবার জোরে বলুন, এই নেকি এই সওয়াব তাদের নামে আমলে দিয়ে দেয়। একবার জোরে বলুন। বিশ্বনবী মাথা তুলছে না, ইয়া রাব্বি হাবলি উম্মতি চিৎকার করছে। হযরত ওসমানকে ডাকা হলো, এ ওসমান চলো 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 দ্রুত চলো। বিশ্ব নবীর রোজানে বাচ্চা নবী আমার মাথা তুলছে না। হযরত ওসমান ছুটে 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 চলে আসে, আমার নবী বিশ্ব নবীর কাছে এসে সালাম দিতে লাগে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর হুজুর আপনি মাথা তুলুন, এমন ভাবে চিৎকার করে করে কান্না করবেন না। বিশ্ব নবী রোজানে বাচ্চা নবী আমার মাথা তুলছে না। উসমান দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ। হুজুর হুজুর আপনার মুখ থেকে শুনেছে আমি উসমান জান্নাতে জান্নাতে জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার শরীরটা ক্ষতি করবে, শেষ হয়ে যাবে। আমি উসমান যতটা আল্লাহ পাকের ইবাদত করেছে, আমি উসমান যতটা আল্লাহ পাকের মহাবারি আমল কি কাজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা সওয়াব দিয়েছে, যতটা নেকি দান করেছে, আমি উসমান সমস্ত নেকি সমস্ত সওয়াবটা আপনার উম্মতে মুহাম্মাদকে দিয়ে দিলাম। আরো জোরে বলুন। হযরত আলীর কাছে খবর দেওয়া হলো, এ আলী চলো 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 দ্রুত চলো। বিশ্ব নবী আমার মাথা তুলছে না, মাথা তুলছে না। আলীও ছটফট 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 করে এগিয়ে আসে, আমার নবীর কাছে এসে এমনকি গুটি ছুটে মেরে বলতে লাগে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর হুজুর আমি আলী এসেছে, হুজুর আমি আলী এসেছে। আপনি বলেছিলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি সে আলী এসেছে, এমন ভাবে লাজারি করবে না, আমার বড় লাজারি করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর হুজুর মাথা তুলুন, হুজুর মাথা তুলুন, এমন ভাবে কান্না করবেন না। আমি আলী এসেছে, আমার নবী কান্না করে, মাথা তোলে না। ইয়া রব্বি হাবলি উম্মতে উম্মতি বলে কান্না করে। আপনি মাথা তুলুন, মাথা তুলুন। না না, বিশ্ব নবী আমার মাথা তুলছে না। দাঁড়িয়ে 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 বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আলী জীবনে যত আমল করেছি, নেকি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা নেকি দিয়েছে, দান করেছে, সওয়াব দিয়েছে, সমস্ত নেকি আপনার উম্মতে মুহাম্মাদীকে দিয়ে দিলাম। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, দরুদ শরীফ আল্লাহুম্মা। জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়ে দরুদ পড়বে। কি হবে? কার প্রতি দরুদ? সূরা আহজাবের ভিতরে চলে যান, 22 পারার মধ্যে 55 নম্বর আয়াত। এর ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলছে? ইন্নাল্লাহ, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন, ও মানে এবং, মালাইকা মানে ফেরেশতা, ইউসাল্লু তারা পাঠ করে, আলা উপরে, আলান নবী
নবীর উপরে দরুদ পাঠ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার ঈমান আলা বান্দা বান্দিরা, ঈমানদার বান্দা বান্দিরা, সাল্লু, তোমরাও পাঠ করো, আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একবার জোরে বলুন, আর একটু জোরে, দরুদ শরীফ আল্লাহুম্মা। हमको रहमान से जो मिला, उस मोहम्मद की क्या बातें हैं। हमको रहमान से जो मिला, उस मोहम्मद की क्या बातें हैं। जिसका भाई अली मर्तजा, जिसका भाई अली मर्तजा, उस मोहम्मद की क्या बातें है। सैयदा आमिना जिसके माँ, सैयदा आमिना जिसके आवर जौज़ा खदीजा बने, जिसका भाई अली मर्तजा, जिसका भाई अली मर्तजा, उस मोहम्मद की क्या बातें है। हमको रहमान से जो मिला, उस मोहम्मद की क्या बातें हैं। सैयदा आमिना जिसकी माँ, और जौजा खदीजा बने, जिसका बेटी रुकैया, जिसका बेटी कुलसूम, जिसका बेटी ज़ैनब, जिसका बेटी हुई फातिमा, उस मोहम्मद की क्या बातें हैं। हमको रहमान से जो मिला, उस मोहम्मद की क्या बातें हैं। अल्लाहुम्मा, मोड़ा देवे ना ওয়ালা আলে। ওরে মুসলমানেরা, আমার নবী বিশ্ব নবী দোজানের বাদশা নবী আমার কি করছে। আমার নবী বিশ্ব নবী সিজদারত হয়ে আছে। হযরতে আবু বকর গেলেন, হযরতে ওমর গেলেন, হযরতে ওসমান গেলেন, হযরতে আলী চলে গেলেন। না না না, বিশ্ব নবী আমার মাথাটা তুলছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, হাইয়া ইয়া মালাইকা, এ মালাইকা ফেরেশতা এদিকে চলে এসো, এদিকে চলে এসো। নাযালা, চাও চলে যা, জমিনে চলে যা, জমিনে চলে যাও। আমার হাবিবের কাছে গিয়ে বলে দাও, আমার হাবিবের উম্মত উম্মতিদের জন্য আলাদা একটি ব্যবস্থা করে রেখেছে। এমনকি মালাইকা ফেরেশতা চলে আসে, ডানা মিলিয়ে চলে আসে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর আপনি মাথা তুলুন। হুজুর আমি জিবরাইল এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইল আমাকে পাঠিয়ে দিয়েছে। ইয়া রাসূল
গিয়া হাবিবাল্লাহ হুজুর মাথা খুলুন এমন ভাবে কান্না করবেন না, এমন ভাবে কান্না করবেন না। জিবরাইল ফেরেশতা এসে আমার নবীকে সালাম দিতে লাগে। বিশ্ব নবী দোজানে বাস্তা নবী আমার জবাব দিয়ে দিলেন, বলো 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 হে জিবরাইল মালাইকা, বলছে চিন্তা করো না, চিন্তা করো না, তোমার উম্মতীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি আলাদা ব্যবস্থা করে গেছে। বিশ্বনবী দোজানে বাস্তা নবী জিজ্ঞাসা করে, হে মালাইকা ফেরেশতা, কি এমন আলাদা ব্যবস্থা করে রেখে দিয়েছে, কি এমন আলাদা ব্যবস্থা করে রেখেছে? মালাইকা ফেরেশতা বলে, হাসরে দিনে মহাশরে ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া হিসাবিহি ওয়া মিজানিহি ওয়া জান্নাতিহি ওয়া নারিহি হিসাব করা হয়ে যাবে, হিসাব করা হয়ে যাবে, দাড়ি পাল্লায় হিসাব হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতের দিকে রওনা দেবে, জাহান্নামীকে টেনে 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 নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তুলুন, চিন্তা করবেন না। ওই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন টক্করকে হাত দিয়ে বলবে, চিৎকার করে করে বলবে, এ মালাইকা ফেরেশতা, এই শিশির বেলা একবার দেখো দেখো দেখো, খাতাগুলো খুলে দেখো, খাতাগুলো খুলে দেখো, এরা কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত? উম্মতে ঈসা না উম্মতে মুসা, উম্মতে সুলাইমান না উম্মতে দাউদ, উম্মতে ইদ্রিস না উম্মতে দাউদ। যাও যাও একবার পিছনের খাতাটা খুলে দেখো। ওই সময় মালাইকা ফেরেশতারা খুঁজতে থাকবে, খাতা উল্টে দেখতে থাকবে। উম্মতে ঈসা নাই, মুসা নাই, ইদ্রিস নাই, সুলাইমান নাই, এরা হলো উম্মতে মুহাম্মাদে। ওই সময় মালাইকা ফেরেশতাদেরকে আমার আল্লাহ জামাত করবে, হাইয়া হাইয়া চলে আসো এ মালাইকা। সকল মালাইকা ফেরেশতাদেরকে একত্রিত করে নিয়ে এক জায়গায় করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্বের সঙ্গে চিৎকার করে করে বলতে লাগবে, হে মালাইকা ফেরেশতা, হে মালাইকা ফেরেশতা, শুনে কি দাও, জেনে কি দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর জমিনে আসমান বানাতাম না, জমিন বানাতাম না, আরশ মুবারক বানাতাম না, জান্নাত বানাতাম না। এ আমার মালাইকা ফেরেশতা 18,000 মাখলুক বানাতাম না, সৃষ্টি করতাম না, চাঁদ সৃষ্টি করতাম না, সূর্য সৃষ্টি করতাম না, বানাতাম না। এ আমার মালাইকা ফেরেশতা তারা দিতাম না, নাজমুন সাজারুন।